হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লুৎফুস টিউটোরিয়াল ব্লগ। আজকে আরেকটি জেনারেল নলেজ অর্থাৎ সাধারণ জ্ঞানের ভিডিও নিয়ে এখানে চলে এলাম। আজকের ভিডিও আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের ঐতিহাসিক স্থান এবং বিভিন্ন ধরনের কীর্তিচিহ্ন নিয়ে আমাদের আলোচনা। আজকের ভিডিও থাকবে নানান ধরনের ছোটোখাটো প্রশ্নের উত্তর। চলুন ভিডিওটি শুরু করা যাক। আসন্ন গ্রেড 3 এবং গ্রেড 4 পরীক্ষার্থীর জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের কথা মাথায় রেখে ভিডিওটি প্রস্তুত করা হয়েছে। শুরু থেকে শেষ অবধি ভিডিওটি অবশ্যই দেখবেন। প্রথম প্রশ্নটি হচ্ছে, বিশ্ব জাগতিক পরিবেশে সর্বাপেক্ষা বৃহৎ পরিবর্তনকারী শক্তিটি হচ্ছে। চারটি অপশন দেওয়া আছে। ক বজ্র শক্তি, খ মানব শক্তি, গ হচ্ছে অশ্বশক্তি আর গ হচ্ছে বায়ু শক্তি। তো এখানে সঠিক উত্তর হবে অপশন খ মানব শক্তি। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। এই প্রশ্নটি হচ্ছে, এয়ার কন্ডিশনার, ফ্রিজ ইত্যাদি থেকে যে গ্যাস উৎপন্ন হয়ে ওজোন স্তরের ক্ষতি সাধন করে সেটির নাম কি? এখানে চারটি অপশন দেওয়া আছে। ক হলো ক্লোরোফ্লোরোকার্বন, খ হচ্ছে অক্সিজেন, গ হচ্ছে কার্বন আর গ হচ্ছে মিথাইল অ্যালকোহল। তো এই চারটি অপশনের মধ্যে শুদ্ধ উত্তরটি হচ্ছে অপশন ক ক্লোরোফ্লোরোকার্বন, যাকে আমরা সংক্ষেপে সিএফসি বলে থাকি। এবার প্রশ্ন হচ্ছে, জলের সুস্থায়ী সংরক্ষণ ব্যবস্থাকে কি বলা হয়? ক নীল বিপ্লব, খ হচ্ছে লোহিত বিপ্লব, গ হচ্ছে সবুজ বিপ্লব আর গ হলো শ্বেত বিপ্লব। এখানে শুদ্ধ উত্তর হবে অপশন ক নীল বিপ্লব। পরের প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটি গ্রহ সৌরজগতে থাকা সবচেয়ে দূরের গ্রহ? চারটি অপশন দেওয়া আছে। প্লুটো ক হচ্ছে নেপচুন, গ হচ্ছে ইউরেনাস আর গ হচ্ছে বুধ। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ নেপচুন, সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ। আরেকটি প্রশ্নে আমরা চলে যাচ্ছি। এই প্রশ্নটি হচ্ছে, ব্রহ্মপুত্র নদের উৎস হল? ক তিব্বত মালভূমি, খ মানস সরোবর, গ হচ্ছে সেমায়ং দং হিমবাহ আর গ হচ্ছে হিমালয়। সঠিক উত্তর হবে অপশন গ সেমায়ং দং হিমবাহ। তার পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। এই প্রশ্নটি হচ্ছে, পৃথিবীর সর্বাপেক্ষা বৃহৎ নদীদ্বীপের নাম কি? চারটি অপশন আছে। অপশন ক সুন্দরবন, খ হচ্ছে তিব্বত, গ হচ্ছে মাজুলি আর গ হল আন্দামান নিকোবর। সঠিক উত্তর হবে অপশন গ মাজুলি। এরপরের প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটি শিলা পৃথিবীর উৎপত্তির সময়ে সৃষ্টি হয়েছিল? চারটি অপশন দেওয়া আছে। প্রথম হচ্ছে ক আগ্নেয় শিলা, ক হচ্ছে রূপান্তরিত শিলা, গ হচ্ছে স্তরীভূত শিলা আর গ হচ্ছে জৈব শিলা। এখানে সঠিক উত্তর হবে অপশন ক আগ্নেয় শিলা। এরপরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, ভূমিকম্পের সম্ভাব্য বিপদের প্রাবল্য অনুসারে আসাম কোন অঞ্চলের অন্তর্গত? এখানে চারটি অপশন আছে। জোন বা অঞ্চল 2, জোন বা অঞ্চল 3, জোন বা অঞ্চল 4 এবং গ হচ্ছে জোন বা অঞ্চল 5। এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ জোন বা অঞ্চল 5। পরের প্রশ্নটি হচ্ছে, বায়ুমণ্ডলের কোন স্তরে জলীয় বাষ্প পাওয়া যায়? চারটি অপশন আছে। ক ট্রপোস্ফিয়ার, খ হচ্ছে স্ট্রেটোস্ফিয়ার, গ হচ্ছে আয়নোস্ফিয়ার আর গ হচ্ছে মেসোস্ফিয়ার। এখানে সঠিক উত্তর হবে অপশন ক ট্রপোস্ফিয়ার।
ট্রপোস্ফিয়ার হচ্ছে সঠিক উত্তর, যেখানে জলীয় বাষ্প পাওয়া যায়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের জনসংখ্যা পৃথিবীর মধ্যে জনসংখ্যার কত শতাংশ? ক 2%, খ 0.008%, গ হচ্ছে 18%, আর গ হচ্ছে 25%। সো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন গ 18%, অর্থাৎ ভারতবর্ষের জনসংখ্যা পৃথিবীর জনসংখ্যার 18%। এবারের প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি রক্তে অক্সিজেন কমে যাওয়ার একটি কারণ হতে পারে? 4টি অপশন দেওয়া আছে। অপশন ক হচ্ছে কার্বন মনোক্সাইড, গ হচ্ছে হাইড্রোকার্বন, গ হচ্ছে অ্যামোনিয়া, আর গ হচ্ছে ইউরিক অ্যাসিড। সঠিক উত্তর হবে অপশন ক কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইডের জন্য শরীরে রক্তে অক্সিজেন পরিমাণ কমে যেতে পারে। পরবর্তী প্রশ্ন হচ্ছে অপশন পৃথিবীর মোট ভূমির কত শতাংশ ভারতে অবস্থিত? অর্থাৎ পৃথিবীতে যত জমি আছে তার কত শতাংশ ভারতের মধ্যে আছে? এখানে 4টি অপশন আছে। ক 2%, খ হচ্ছে 2.4%, গ হচ্ছে 5%, আর গ হচ্ছে কোনোটিই নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ 2.4%। এরপরের প্রশ্ন হলো সুন্দরবন আসলে কি? সুন্দরবন হলো অপশন ক একটি সমভূমি, খ হচ্ছে একটি মালভূমি, গ হচ্ছে একটি বদ্বীপ হ্রদ, আর গ হচ্ছে একটি বদ্বীপ। তো সেটার সঠিক উত্তর হবে অপশন ঘ বদ্বীপ, অর্থাৎ সুন্দরবন হলো একটি বদ্বীপ। তারপরের প্রশ্ন সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি? 4টি অপশন আছে। ক বৃহস্পতি, খ পৃথিবী, গ শনি, আর গ হচ্ছে শুক্র। এখানে সঠিক উত্তর হবে অপশন ক বৃহস্পতি। বৃহস্পতি হলো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। পরের প্রশ্ন কাজিরাঙ্গা রাষ্ট্রীয় উদ্যানকে কত সনে বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে ঘোষণা করা হয়েছিল? সেটা 4টি অপশন দেওয়া আছে। অপশন ক 1985, খ 1986, গ 1987, আর গ হচ্ছে 1989। তো সঠিক উত্তর হবে অপশন ক 1985। 1985 সনে কাজিরাঙ্গাকে বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে ঘোষণা করা হয়েছিল। তারপরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি। এই প্রশ্নটি হচ্ছে হাইড্রোকার্বনের সরলতম হিসেবে যে গ্যাস পাওয়া যায় তার নাম কি? 4টি অপশন দেওয়া আছে। অপশন ক পেট্রোলিয়াম গ্যাস, অপশন খ হচ্ছে বিটুমিন, অপশন গ হলো প্রাকৃতিক গ্যাস, আর অপশন গ হচ্ছে উপরের কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন গ প্রাকৃতিক গ্যাস। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি উত্তর পূর্ব পরিষদের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? 4টি অপশন দেওয়া আছে। গুয়াহাটি, খ হচ্ছে শিলং, গ হচ্ছে শিবসাগর তিনসুকিয়া, আর গ হচ্ছে আগরতলা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ শিলং, অর্থাৎ উত্তর পূর্ব পরিষদের মুখ্য কার্যালয় শিলংয়ে অবস্থিত। পরবর্তী একটি প্রশ্ন মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতুটির নাম কি? 4টি অপশন দেওয়া আছে। ক পারদ, খ হচ্ছে সীসা, গ হচ্ছে তামা, আর গ হচ্ছে জিঙ্ক। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ক পারদ, অর্থাৎ পারদের জন্য মিনামাটা রোগ হয়েছিল। তারপরের প্রশ্ন আসামের কোন জেলায় সবচেয়ে বেশি কয়লা খনি আছে? কয়লা খনি সম্পর্কিত এই প্রশ্নে 4টি অপশন দেওয়া আছে। ক কার্বি আংলং, খ হচ্ছে ডিব্রুগড়, গ হচ্ছে তিনসুকিয়া, আর গ হলো দরং জেলা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ তিনসুকিয়া জেলা, অর্থাৎ আসামের তিনসুকিয়া জেলায় সবচেয়ে বেশি কয়লা খনি আছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে নিচে দেওয়া ভিটামিন এবং ভিটামিনের অভাবজনিত
অভাবজনিত রোগের পেয়ার দেওয়া আছে, এখানে একটি অশুদ্ধ আছে, এই অশুদ্ধটি আমাদের বের করতে হবে। তো ক হচ্ছে ভিটামিন এ রাতকানা, খ হচ্ছে ভিটামিন B12 রক্তহীনতা, গ হচ্ছে ভিটামিন ডি গলগণ্ড, আর গ হচ্ছে ভিটামিন সি স্কারবি। এখানে একটি অশুদ্ধ আছে, এই অশুদ্ধ পেয়ারটি হবে অপশন গ ভিটামিন ডি গলগণ্ড, যেটা সঠিক নয়। ভিটামিন ডি এর অভাবে আসলে রিকেট রোগ হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে নেই? অর্থাৎ আমরা জানি ভিটামিন বি কমপ্লেক্সে অনেকগুলো ভিটামিন আছে এবং এর মধ্যে এখানে 4টি অপশন দেওয়া আছে, একটি বি কমপ্লেক্সে নেই। তো এখানে 4টি অপশনের মধ্যে এখানে দেখুন রাইবোফ্লেভিন আছে, টকোফেরল আছে, নিকোটিন আছে এবং ঘ হচ্ছে কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ নিকোটিন। তার পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি, নিচের কোনটিকে জীবিত জীবাশ্ম বলা হয়? লিভিং ফসিল। অপশন ক নীল হরিৎ শৈবাল, অপশন খ ছত্রাক, অপশন গ হল সবুজ শৈবাল, আর অপশন গ হচ্ছে সমুদ্রের লাল শৈবাল। এই প্রশ্নের সঠিক উত্তর হবে